এই গাঁধার বাচ্চারা, তোরা সবাই বেশ বড় হয়েছিস। এবার তোদের একটা ভালো স্কুলে ভর্তি করে দিব। চলো সবাই, আজকেই স্কুলে যাব। আস্তে হাঁটো। এই স্কুলটা অনেক বড় মনে হচ্ছে। হেডমিস্ট্রেস মনে হচ্ছে তার চেম্বারে নেই। দেখি তো কোন দিকে গেল। আরে তোরা আবার কোন দিকে চললি? হাবলাগুলো বড় হয়ে যে কি করবে। এই যে, এই দিকে আয়। তোদের ক্লাসরুম এই দিকে। এই যে ম্যাডাম, গুড মর্নিং। কেমন চলছে? আমার এই হাবলা বাচ্চাগুলোকে আপনার স্কুলে ভর্তি করে দিতে এলাম। শুনেছি আপনার স্কুলে অনেক আন্ডা বাচ্চা পড়ে। আমার হাবলাগুলোরে একটু মানুষ না মানে একটু চালাক বানিয়ে দিবেন, বুঝলেন তো? আর টাকা নিয়ে একদম ভাববেন না। এই নিন ভর্তির টাকা। তাহলেই ওই কথাই থাকলো। গুড বাই। বাচ্চারা, নতুন বইগুলো হাতে নাও সবাই। সারাদিন তো এখানেই শেষ হয়ে গেল। আমার অনেক কাজ বাকি। এবার বাড়ি চলো। এই পুতপুতি ছানারা, তোরা সবাই কেমন আছিস? এবার দেখছি অনেক বাচ্চা ভর্তি হয়েছে। 1+1 = 2। বুঝতে পারলি? আমি কিন্তু ক্লাসে কোনো দুষ্টুমি পছন্দ করি না। ব্ল্যাকবোর্ডে যা লিখে দিব সব কিন্তু বাসা থেকে পড়ে আসতে হবে। সবাই বোর্ডের দিকে ভালো করে তাকা। কি বললাম? 1+1 মানে হলো 2। আজকের পড়া এইটুকুই। বেশি পড়ালে তোরা তো সব গুলিয়ে ফেলবি। মাথা মোটার দল সব। পরের ক্লাসে সবাই পড়ে আসবি কিন্তু। বাই বাই। গুড মর্নিং আমার আন্ডা বাচ্চারা, তোরা কেমন আছিস? সবাই ঠিকঠাক হোমওয়ার্ক করে এসেছিস তো? পড়া না পারলে কিন্তু তোদের মাথার ওপর পচা ডিম ভাঙব। এই দেখ, এই দুটি বাচ্চার দেখি পড়াশোনায় ভীষণ আগ্রহ আছে। খুব ভালো। আমি তোদের আলাদা করে পড়াবো। আরেকজন শিক্ষককে দায়িত্ব দিয়ে যাচ্ছি, সে তোদের বেশি যত্ন করে পড়াবে। আমি 1 মাস ছুটি নিয়ে সাঁতার শিখতে যাচ্ছি। আমি ভালো করে সাঁতার শিখে এসে বাচ্চাগুলোকেও শিখিয়ে দেব ভাবছি। দূর ছাতা, বুড়ো বয়সে পড়াশোনা আর ভালো লাগে না। অনেকদিন ছুটির পর আজ ক্লাস শুরু হতে চলেছে। বাচ্চারা সবাই ভীষণ উত্তেজিত। চিৎকারে সবার কান ঝালাপালা। এই যা, একজন ধপাস। স্কুলে একটা পাগলা শিক্ষক আছেন যার নাম হেলদুল ম্যাডাম। হেলে দুলে হাঁটেন, তাই তার নাম হেলদুল। অবশেষে ম্যাডাম ক্লাসে এসে সবার চেঁচামেচি শুনে বললেন, সবাই চুপ, একদম চুপ। আজকের ক্লাসটি খুবই মজার, কারণ আজ আমরা ক্লাসে ডিম পারব। তোমরা কি কেউ জানো ডিম কি জিনিস? একজন বলল, হ্যাঁ ম্যাডাম, আমি জানি। আমি তো ডিমের মধ্যেই অনেক দিন ছিলাম। তাই নাকি? এই দেখো, ডিমের মধ্যে ডিম। বুঝতে পারছো সবাই? What's that big oval? It's an egg, a symbol of new beginnings. এর মধ্যেই ক্লাস ক্যাপ্টেন বাচ্চাটা সবাইকে নিয়ে হই হই করে লাফাতে লাগলো। কি মজা! আজকে আমরা ডিম পারবো। কি মজা! ডিমই তা দেব। উফ বাবা, দাঁড়িয়ে ক্লাস নেওয়া যায়? ঠ্যাং দুটো ব্যথা করছে। একটু বসি। তোরা তো সবাই কিছুদিন আগেও ডিমের মধ্যে সারাদিন ঘুম পারতি। কেন যে বাইরে আসলি? আচ্ছা, কি বলছিলাম? এটা হলো ডিমের মাথা, আর এটা লেজ, বুঝলি? খাতায় ডিম এঁকে ভালো করে লিখে নে, না হলে সব ভুলে যাবি আর পরীক্ষায় আন্ডা পাবি। ভীষণ গরম, আমার মেকআপটা সব নষ্ট হয়ে গেল। কি যে করি? কি হচ্ছে পিছনে? খাতার পাতা ছিঁড়ল কে? সাবধান, ডিম ছুঁড়ে মারবো কিন্তু। বুঝতে পারছি সবার ব্রেক দরকার। আচ্ছা যা, 30 মিনিট ব্রেক। এরপর সবাই আবার ক্লাসে আসবি। সবাই এসে গেছিস? আচ্ছা, আবার শুরু করি। আমরা ডিম নিয়ে পড়ছিলাম। এই যে, এটা হলো আসল ডিমের ছবি। এই ডিম 21 দিন ধরে তা দেওয়ার পর বাচ্চা বেরোনোর সময় আসে। এই দেখ সবাই, কিভাবে বাচ্চা বেরোয়। তোরা সবাই ডিমের খোসা ভেঙে এভাবে বের হয়েছিস। এই দেখ, এই বাচ্চাটা ডিমের খোসার মধ্যেই বসে বসে হাসছে। আন্ডা বাচ্চারা, তাহলে সবাই বুঝলি তো তোরা কিভাবে জন্ম নিয়েছিস?
এই যে সোনামণি, এতে কান্নার কি হলো? এখন তো তোরা সবাই বড় হয়ে গেছিস। আচ্ছা, তবে যা যা বললাম সব খাতায় লিখে রাখো। নো চিন্তা, ডু চিন্তা। আমি শুধু কক কক করে যাব। Excellent work, little অল one. রাইট, ভেরি গুড। আজকের ক্লাস শেষ। গুড বাই। পরের ক্লাসে কিভাবে লেজ পরিষ্কার করতে হয় তা শেখাবো। সবাই ভালো থাকো। ক্লাস নিচ্ছে ঝাঁপাই ম্যাম। উনি অবিশ্বাস্যভাবে ঝাঁপ দিয়ে পিছনে যেতে পারেন, তাই বাচ্চারা তার এই সুন্দর নামটা দিয়েছে। ডিমগুলো কিভাবে গোলাকার হলো তাই পড়ানো হচ্ছে। Because round eggs would roll away from mama. এরপরে ক্লাস নিতে আসলেন পাখি ম্যাডাম। তিনি অপরূপ সুন্দরী, ভীষণ সাজুগুজু করতে পছন্দ করেন এবং দেখতে অনেকটা পাখির মতো। Teacher, কি why is সুন্দর the sky লাল Great টুকটুকে question. চেহারা। The sky's blue because সেদিন how ক্লাস sunlight নিলেন gets there. বগা স্যার। Class, তার today we চেহারাটা learn about পুরোপুরি eggs সাদা inside a tiny ভকভকা। chick dreams of the sky. ঠিক যেন Then একটা it বগ hatches মামা and the এসেছে। world is new. বগা স্যারের Behold the অনেক egg, a বয়স, miracle of nature. বেশি হাঁটলেই Inside, মাথা life ঘোরে, begins. It hatches into a সব chick. দাঁত পড়ে গিয়ে Precisely. ফোকলা হয়ে What's গেছে। an egg? সকল An egg is a শিক্ষকের wonderful পড়ানোর thing. It বিষয় holds the beginning ওই of new একটাই, life. আন্ডা মানে ডিম। All right, এরপর class, ক্লাস let's draw a নিলেন circle. কাকাতুয়া Yes, স্যার। teacher. কথা বলার আগেই হাউ হাউ করে হাসেন। ছোট ডিম কেন ছোট হলো আর বড় ডিম কেন বড় হলো তাই নিয়ে সারা দিন পড়ালেন। কোন ডিমে তাড়াতাড়ি বাচ্চা ফুটে সেটা ভালো করে বুঝিয়ে দিলেন। বাচ্চাদের সাথে অনেক মজার মজার গল্প করলেন। এরপর একে একে অন্যান্য শিক্ষকেরা ক্লাস নিতে এলেন। মুরগির বাচ্চাগুলো নতুন নতুন শিক্ষকের ক্লাস করে তো মহা খুশি। এভাবে তাদের একের পর এক ক্লাস চলতে থাকলো। An oval shape helps it not to roll away. আরও কিছুদিন ক্লাস চলার পর ফাইনাল পরীক্ষার সময় এসে গেল। স্কুল ছুটি হয়ে গেল। ছুটির পর ফাইনাল পরীক্ষা। মুরগির বাচ্চারা সবাই ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে বাড়ি চলে গেল। ফাইনাল পরীক্ষার আর মাত্র 3.5 দিন বাকি। বাসায় পরীক্ষার প্রস্তুতি চলছে। মা মুরগি খুবই সিরিয়াস। হাবলা ক্যাবলা বাচ্চাগুলো পড়তেই চায় না। মনে হচ্ছে যেন মা মুরগিটারই ফাইনাল পরীক্ষা। বাচ্চাগুলোকে বকাবকি করতে করতে মা মুরগিটার মাথা খারাপ হওয়ার দশা। মাঝে মাঝে মাথা ঘুরছে। কয়েকদিন ধরে মা মুরগিটা ঘুমের মধ্যেও পরীক্ষার টেনশনে কককক করছে। পুচকেগুলো পড়তে বসেই ঘুমিয়ে পড়ে। মা মুরগিটা রাত্রে খুব যত্ন করে সবাইকে পড়ানো শুরু করলো। প্রতি রাত্রে সকল বাচ্চাকে এক একে পড়া শেষ করিয়ে তারপর ঘুমাতে যায়। এভাবেই একসময় 3.5 দিন শেষ হয়ে গেল। এরপর সেই ফাইনাল পরীক্ষা। একবার ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারলেই পড়া শেষ, আর কোনো চিন্তা নেই। ফাইনাল পরীক্ষা চলছে। টিচার ম্যাডাম খুবই কড়া, ম্যাডাম, এটা কি কোনো ঠিক কথা হয়েছে? বলতে হ্যাঁ, দিচ্ছে খুব না। ভালো। এগিয়ে অবশ্য যাও। পরীক্ষার প্রশ্ন খুবই সহজ হয়েছে। বাচ্চারা সবাই ভালোভাবে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা শেষে সবাই ম্যাডামকে খাতাগুলো জমা দিল। কি আশ্চর্য! 3টি ক্যাবলা বাচ্চা পরীক্ষার খাতা ম্যাডামকে জমা না দিয়ে ভুল করে বাসায় নিয়ে চলে গেল। ম্যাডাম খাতা খুঁজে না পেয়ে 3টি বাচ্চাকে পরীক্ষায় ডিম দিল, মানে গোল্লা পেল। অবশেষে ওদের মা মুরগিটা বলল, কাঁদছিস কেন গাধার বাচ্চা, তোদের আবার পরীক্ষা দিতে হবে। মা মুরগিটা বাচ্চাদের নিয়ে খুব আনন্দেই দিন কাটাচ্ছে। আজকের গল্প এ পর্যন্তই। সামনে আরও গল্প আসছে। সবাই ভালো থেকো। বাই বাই।